ঘুম থেকে উঠতে না উঠতেই ফোন বাজে রুমে যে ব্রেকফাস্ট রেডি আছে বলে। 8:30 থেকে 10টা হচ্ছে ব্রেকফাস্টের টাইম। তো তারপর আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যথেষ্টই মেনু ছিল, খুব একটা কমও না আর খুব একটা হিউজও না। তো লুচি ব্রেড সব কিছুই নিয়েছি আর তাড়াতাড়ি আরও রেডি হয়ে বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে, কেন কি ওখান থেকে বিচিত্রপুর যাব আর উদয়পুর যাব, এই দুটো। তো টোটোটাকে বুকও করে ফেলেছি, কিন্তু পথে যেতে আসতে বেশ বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, কখনো বা জোরে ঝড়টা হচ্ছিল, বেশ ঠান্ডা লাগছিলো আর গায়ে তো পুরো কাঁটা দিচ্ছিল, যার কারণে দেখলেই তো বড় ওই পর্দাগুলো টোটো ধরে বসেছিল। তো বিচিত্রপুর এসে গেছি, তখন সবে ক্যাম্পটা খুলেছে, যার কারণে তখনও সেই হারে ভিড় হয়নি। যাই হোক, আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম। ইচ্ছা ছিল যে একটু বোটে করে যাব, ওরা একটা দ্বীপেতে নামিয়ে দিচ্ছে, সেখানে আধ ঘন্টা ঘোরার সময় দিচ্ছে, তারপর আবার এখানে এসে নামিয়ে দিচ্ছে। তো কিন্তু বৃষ্টিও হচ্ছিল, গায়ে লাগছিল, আমারও একটু ঠান্ডাটা বেশিই লাগে, তো গেলাম না। তার উপর বোটেরও সংখ্যা কম ছিল, 4টে মাত্র বোট ছিল। আর এখান থেকে এই যে গুলিওয়ালা আগেকার দিনের এই কোল্ড ড্রিঙ্কসটা বেশ খেলাম, ভালোই লাগলো। আমি পুদিনা আর মেয়ে নিয়েছিল ম্যাঙ্গো। তো এইভাবে ফিরে পড়লাম, ফিরতে ফিরতে চারিদিকে তো এই বন বাদার জঙ্গল মন্দির সব কিছু পেরিয়েই এসেছি। তার মাঝে টোটোওয়ালাটা দাঁড় করিয়ে এই যে কাজু গাছের কাছে দাঁড় করিয়ে দিল, কীভাবে কাজু হয় সেইটা দেখাচ্ছিল। তো জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো, কিন্তু আমরা খালি চোখে তো দেখতে পেয়েছি। এর আগে অবশ্য অনেকবারই দেখেছি, মেয়েকে নতুন এক্সপিরিয়েন্স করাচ্ছি। করে চলে এসেছি উদয়পুর বিচ। প্রচণ্ড ভিড় এই বৃষ্টির মধ্যেও। আমি তো দেখে অবাক যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে, তাদের কি শরীর খারাপ বলে কিছু হয় না? এই যে পা ভিজিয়ে বসে, আর সামনেই ছোট ছোট ঘুমটি মতন দোকান আছে, সেইখানে নাকি তুমি যা বলবে সে রান্নাবান্না করে দেবে, মাছ মাংস থেকে শুরু করে যা কিছু না বলো। তো বেশ ভালোই, কিন্তু এত বৃষ্টির জন্য আমরা একটুও দাঁড়াতে বসতে পারিনি। চারিদিকে মার্কেটে তো ভর্তি হয়ে গেছে, সব রকম খাবার দাবার পাবে বাঙালি স্টাইলের, কিন্তু আমাদের এত কনজেস্টেড ভালো লাগছিল না, তাই হোটেলে ফিরে পড়লাম।